আমি এই এলাকার মধ্যে মারি খাও দল থেকে মনিটেশন নির্বাচনে দাঁড়াইছি। বস এখন তো অবস্থা খারাপ। কে কি হইছে? মাইম সাহেব এলাকার বস্তির মাইসের লাগে নামাই বইয়ে পান্তা ভাত খাইছে। এই ভিডিও তো ভাইরাল, ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ। আরে মদন, এগুলো সব বন্ডামি, ভোট নেওয়ার নাটক। তুই বোঝস না কা আমি আইনতে কোটি কোটি টাকা খরচ করতে আছি, আর ওই বস্তির লোকের লাগে পান্তা ভাত খাই নাকি ফেমাস হয়ে যাইতে আছে। সাহেব তুই নিউজ কর ওই নাকি চাল চুরি করে নিয়া বস্তির লোক করে খাওয়ায়, তুই ওর বিরুদ্ধে নিউজ কর। বস নিউজ তো করবো, কিন্তু আমাকে যে এডিটর ওই নিজেই এখন মাইমের ফ্যান হয়ে গেছে। কি কস? আইদি দেই কি করা যায়? এমনি কোনো নেতার দায়া সাক্ষাৎ নাই, নির্বাচন আইলি পাও চাটাচাটি শুরু হয়ে যায়। বস এই একটা ভোটার। কি হইছে? কি হয়েছে মানে? আমি এই এলাকার মধ্যে মারি খাও দল থেকে মনিটেশন নির্বাচনে দাঁড়াইছি। ওস্তাদ এটা মনিটেশন না, এটা হইবে নমিনেশন। চাচা এই বাঙ্গাসুরের রাস্তা দিয়ে যাইতে যাইতেছেন, ডাক দিলে তো হনেন না। একবার নির্বাচন হইয়া লই হেইকালে জীব করে সরিয়ে জামু আমু বলান দিলেও শুনমু না। দেখেন হ সব কইয়া দেন, গম ডাল তেল ও যে চুরি করবেন হ্যাঁ কোন হ্যাঁ রে। তুই কইলেও কি না কইলেও কি, আমি আগে পরে চুরি করমুই। তুই কই কি আমার থামাইতে পারবি? এখন তুই পাশই করলে না, আর আগেই চুরি করবেন। আহা না না চাচা, আমার চুরিটা জনকল্যাণের চুরি। ধরেন চরের পাঁচখানি জমিন যদি আমি একসাথে দখল করিয়া 5-6টা ঘরে থেকে আমি এক বস্তা করে চাল দিয়ে দেই, হ্যাঁ থেকে আমার সওয়াব হইবে না? হইবে। তাই চাচা নির্বাচনে দ্বারাই বেমালাটা খরচ করছে তো মাতার তার কটা সব ছিদ্রে গেছে, কিছু মনে করেন না। ভোটটা কামাল মেয়েরই দিন মাহিমের দিন না, বুঝছেন? ভোটটা দেবো তাতে সমস্যা নাই, ওই বিলে আবার 10 কাঠা জমিন আছে, তোমরা দুইজনে যাইয়া ডাইল লাগাই দেবা, হ্যাঁ ভোটটা দেবো। এ কি কইলো রে সাহেব, কি কইলো রে? হ্যাঁ এমনি আইটেস দেখি কি দাম নাই? দাম নাই আইটেস দেখিয়া নির্বাচনের পরই একটা পাজারো করে কিনতে আসি। কি নির্বাচনে দাঁড়াইছে দেখি কি ঠিক গেছি নাকি? হ্যাঁ ঠিক গেছি। চাচা আমনেও তো কম না, 10 করা জমিন লাগাইতে কইতে আছেন। 5 করা হইলে চিন্তা ভাবনা করে দেখতাম, 10 করা জমিন লাগাইতে লাগাইতে আমাকে নির্বাচনই শেষ হয়ে যাবে। তোমার একটা ভোটের লাগিয়া আমার ঠেয়া পড়ে নাই। আরে একটা না ভোট, হ্যাঁ নাতি হইছে 22টা, হ্যাঁ গোবারি বেমালা ভোট। হেইয়া চাচা আপনি রাগ করেন না, আমি বোঝদারি নেই। আপনাকে বাড়তে যে 20-22টা ভোট আছে আমি বোঝদারি নেই, তাই আমরা চাচা ডাইল ডুইল তো লাগাইতে পারি না। আমি যদি চেয়ারম্যান হই আপনার এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জাইলের নাম, চাইল ডাইল নুন যেখানে যে লাগে সব আপনারে আমি দিমু। দাও না আমার ঘরে পচে, দূর ছাড়া এগুলো আমার ঘরে পচতে আছে, তোরা এখানে কোনে যা। চাচা ব্যবহারটা কিন্তু ভালো করলেন না। আমি যদি নির্বাচন হইতে পারি আপনারা কিন্তু ঘরে শান্তির মতো থাকতে দেবো না। চাচা গোবর টোবর সাফ করে দিলে হইবে। তাও হইবে। হয় তুই সাফ কর, আমি তেল মারিয়া ওই ভোট চাইতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, খারান। ভাই কিছু কইবেন? কামাল ভাই নির্বাচনের চিন্তায় ঘুম টুম হারাম হয়ে গেছে নাকি? কই চেহারা শরীর টল তো ভাঙ্গে চুরে গেছে। ভাই ওই লোকটাই তো আমার সব ভোট লই যেতে আছে, এগুলো তো আমার সহ্য হইতে আছে না। কামাল ভাই এই পদ বা চেয়ার আজ আছে কাল নাই, ভাই হইয়া আরেক ভাইয়ের নামে গিবত করতেছেন, আপনার মনে হিংসা পুষতেছেন, এতে তো আপনার আমলনামা পুরো ছাই হয়ে যাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করো না, বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। আল্লাহ যাকে রিজিক বা সম্মান দেয় আপনি চাইলেও তা আটকাতে পারবেন না, বরং তার জন্য দোয়া করেন, আপনার মনে শান্তি আসবে। ঠিক আছে ভাই, আমি তো এরকম করে ভাবি নাই। তাই যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।